নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা আমি ডাকি মাতা বিশ্ব হরি দেবী মনসা খবরি অষ্ট নাগ সঙ্গী করি খবর অষ্ট নাগ সঙ্গী করি আমি বিশ্ব হরি আমি নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা আমার ভক্ত গণি মন আশা আমার ভক্ত গণি মন আশা আমি ত্রিপুরা আমি নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা আমি নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা আমি নাগের মাতা বিশ্ব হরি দেবী মনসা সে কি নয় চন্দ্রধন অহংকার করিয়াছে দেবীর সঙ্গে মনে রেখো চন্দ্রধন অহংকার করেছিল কংস সহ বিনাশ হয়েছে অহংকার করেছিল রাবণ সহ বিনাশ হলো তুমি তো সামান্য মানব চন্দ্রধন মানুষ হইয়া করেছ দেবীর সঙ্গে বা তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে একে আমি নিজে নিয়ে হেরিলাম চাঁদ সওদাগর নিজের পুত্র শুভ পরিণয়ে শত শত প্রজাতিগণ সাজিয়ে চম্পকত হইতে যাচ্ছি জানি নগরে একে করি সকল নানা দেবীর চরণে দিল পুষ্পচর শিব নন্দিনী পদ্মাবতী তাদের নিকটে ব্যর্থ না 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 যেমন করে হোক না কেন আমায় হতে হবে বিশ্বমাতা বিশ্ব পূজিতা কিন্তু কি করে হতে পারবো কি করি কি বা বুঝিতে পারি দেবীর মায়া এই পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতন ছলো না এই রূপ পরিত্যাগ করিয়া বৃদ্ধা বানামণি রূপ ধারণ করে ভিক্ষির ধরনে যাব আমি চাঁদের নিকটে চাঁদ সহতা করে যদি কিঞ্চিত মাত্র ভিক্ষিরি হতে পারবো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত কথা না কখনো সাজিয়ে দেওয়া আমার বৃদ্ধা বানামণির বেশ
ভিক্ষানিধি 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 ভিক্ষানিধি। কে মম সন্মুখে ডাকে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে এই গভীর নিশীতে কে কে মম সন্মুখে ডাকে? বাছা, আমি হচ্ছে বৃদ্ধা ব্রাহ্মণ, সপ্তম রজনী অনাহারি, কিছু ভিক্ষে দাও মরি, ক্ষুধার জ্বালা না সহ্য করে পেরি এসেছি পত মাঝারি তব নিকটে, কিছু ভিক্ষে দাও মরি, নিজের উদরকে পূর্ণ করবো বাছা। তোমারই ভিক্ষে দেব আমি, এতে আমার কাছে তো ভিক্ষের সামগ্রী নয়। তোমারই যদি ভিক্ষে নিতে হয় তবে চলে যাও আমার এই প্রসাদে। চম্পকনগরে রয়েছে আমার সহধর্মী সনুকা সুন্দরী, সেখানে গেলে তুমি পাবে ওদরে পূর্ণ করে ইচ্ছায় পরিপূর্ণ করিবে ভিক্ষা দিয়ে তোমায়। একে বললে বাছা, সামান্য ভিক্ষের কারণে তুমি শর্ত রাখলে? আমি রয়েছি অনাহারে আর পথ অতিক্রম করতে পারবো না, যাব না তোমার চম্পকনগরে, নইব না ভিক্ষা তোমার সমকা মহানির হস্তে, এসেছি তবু মুখটে, চাই ভিক্ষে তবু হস্তে, যতক্ষণে ভিক্ষে দেবে না শুনে রেখো নিজ কর্ণপাতে বাছা, ততক্ষণ আমি তোমায় পথ ছেড়ে দেব না। তবে মাগো, আমি যে নিরীহ উপায় পুত্র নিয়ে চলেছি আমি চম্পকনগরে হতে ওই উজানি নগরে, শুভ লগনে শুভ তিথিতে এই গভীর রজনীতে আমার কাছে ভিক্ষে দেবারে দ্রব্য নয়, কিবা ভিক্ষে পেলে তুমি হবে সন্তুষ্ট? বাছা, কি ভিক্ষে লালেই তো জানো বাছা, ধন রত্ন হীরা মুক্তা ভিক্ষে চাই না বাছা, কি ভিক্ষে পেলে আমি সন্তুষ্ট হব জানো? হ্যাঁ হ্যাঁ, অদূর হইতে দেখতে পাই আমি পুষ্প ডালিতে সারি সারি সাজানো পুষ্প, সেখান থেকে তুমি দুটো পুষ্প নিয়ে মম হস্তে দাও, আমি যে সন্তুষ্ট হব বাছা। কি বললে? পুষ্পের ডালা হতে পুষ্প ভিক্ষে দিলে তুমি হবে সন্তুষ্ট? আসলে বৃদ্ধ ব্রাহ্মণী আমার এবারই কোন ভিখারিণী, অনেক ভিক্ষুককে দেখেছি আমি, ভিক্ষেরই পরিবর্তে চাই অন্ন, চাই রত্ন, কিন্তু এই কোন ভিখারিণী চাই না অন্য, চাই না বস্ত্র, চাই না ধন, চাই না রত্ন, ভিক্ষেতে চাই পুষ্প, তবে এবারে কোন ভিখারিণী? বুঝেছি আমি সেই সাধারণ বৃদ্ধ ব্রাহ্মণী হতে পারে না, সেই ছলনাময়ীকে আমি পরীক্ষা করে দেখব, সত্যি সেই ভিখারিণী না কেউ ছলনাময়ী। বাছা গো, কিছু বলবে বুঝি? আমি তোমায় ভিক্ষে দেব। ভিক্ষে দেবে? হ্যাঁ, হ্যাঁ, অবিলম্বে দাও। তবে দাঁড়াও মা, কিন্তু কি শর্ত তোমার? আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত? এই আমার এই হাতের রয়েছে হেতালে যষ্টি, হেম যষ্টি, এই হেতালে যষ্টি দিয়ে আমি ভূমিতে কেটে দিব 3টি গন্ডি, এক করে 3 গন্ডি টেনে দেবে। এই 3টি গন্ডি অতিক্রমে করে আসিলে যদি আমি গন্ডি অতিক্রম করে যাই তবে নিকটে দেব তোমার হস্তে আমি অবিলম্বে গন্ডি দাও বাছা, পুষ্প ভিক্ষে। অবিলম্বে তুমি গন্ডি দাও। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা শিবানীর জয়, জয় জয় পিতা ভোলা মহেশ্বরের জয়। এই তোমার সুবর্ণ সুযোগ, আমি যদি চাঁদের কাছে গন্ডি অতিক্রম করতে যাই, চাঁদের হস্তে ভিক্ষে পাই হতে পারবো বিশ্ব সমাজে বিশ্ব পূজিতা, অবিলম্বে আমি গন্ডি অতিক্রম করি না কেন?
কেন পারলাম না আমি গন্ডি অতিক্রম করতে পুরোনায় চেষ্টা করি না কেন বারে বারে আমি জেনে দ্বিতীয়বারে ব্যর্থ হয়ে যাই তৃতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন কেন এসেছিস? এসেছি বড় আশা নেই এই তো আমার পুত্রের মঙ্গল যাত্রাটা একবারে মা বলে মামার গত পুষ্প ছড়িয়ে দেয় আমার পুত্রের মঙ্গল যাত্রা হবে মঙ্গলময়ী সতগ শোনেরা পুজো দেবো আমি তোমার চরণে আমারই পুজোতে তুমি হবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তবে তুমি দেবীর স্বীকৃতি তবে আমি দেবীর স্বীকৃতি তবে আমি কি পাবো ফিরিয়ে দেবে তোমার হারানো ছয় পুত্র ফিরিয়ে দেবে আমার হারানো ছয় পুত্র তাই আর কি দেবে আমায় ফিরিয়ে দেবো তোমার কোদাল বাগান সারি সারি ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেবো তোমার অসাধুরন্তরী মিত্র ফিরিয়ে দেবো তোমার 14 ডিঙ্গা 72,000 মাঝি মৌল সৌদাগর সবে যখন ফিরিয়ে দেবি তুই আমায় মিটে যাবে তোমায় আমায় জন্মের জন্মান্তরে হতে বৈরিতা মিটে যাবে আমার যুগের যুগান্তরে হতে শত্রুতা হারানো ছয় পুত্র আমায় পিতা পিতা বলে ডাক দেবে ভক্ত হবে তবে বিলম্ব নয় দেব আমি দেব তোমার ওই রাঙা চরণে আমি রাঙিয়ে দেব দেব আমি তোমার রাঙা চরণে ঠাই দেব আমি ছুড়ে পুষ্পাঞ্জলি তবে বিলম্ব নয় এসো বাবা এসো বসো আমারই শত্রুধর আমি কি পদ্মা আসনে অধিষ্ঠান হবো বাছা অবিলম্ব হলাম মোমন আগাছনে গন্ধ পুষ্প তুমি ছড়িয়ে দাও এই তো আমার সুবর্ণ সুযোগ যত তার দ্বারাই আমি হয়েছি অপমান পেয়েছি না আমি কত লাঞ্ছনা কত পেয়েছি আমি বেদনা আজ সুদে আসলে আমি মিটিয়ে নিতে চাই তাই যেই দেবীর চরণে আমি দেব পুষ্পাঞ্জলি সেই দেবীকে একটিবারে নজরে করে দেখি না কেন বারে দেবী বাহ যার সাজে হাজার হাজার সর্বেরই অলঙ্কার সেই নাকি সামান্য একটি সিজুয়ারে বেদিনী হয়ে যাদের কাছে চাই পূজা এবারে দেব আমি সমস্ত প্রতিশোধ বাজাও দেব আমি এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি ও মঙ্গল মঙ্গলে শিব সর্বদা সাধিকে উত্তমে গৌরী নারায়ণী ও অহংকার মনে রেখো চন্দ্রধর তোমার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করতে পারি আমার নাম নয় শিব
বলি ভিক্ষের কারণে আসি, বলি ভিক্ষে পেলে বড় খুশি, কি অহয় ইয়ারে হা। বলি ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, অহয় ইয়ারে হা। বলি সৌদাগর সৌদাগর ওরা আমায় পূজা কি অহরি হা। যেই হস্তে পুজো আমি দেব শুনল বাড়ি, সেই হস্তে পুজো বলা বেটি চেয়ে বলি করি। কচুরি বলেতে থাকো বেটি ব্যাগের ঠাই ধরে খাও, মোমো হস্তে পুষ্পাঞ্জলি দাও। সৌদাগর যেই হস্ত পুজো তুমি শিব শুনল পানি, সেই হস্ত পুজো নেবে শিবের নন্দিনী পদ্মাবতী। তবে তো মনে রেখো সৌন্দর্য, কচুর বনে থাকে আমি মুক্ত বাতাস খাই, শিব দুহিতা পদ্মাবতী তবে হস্তে পুষ্প নিতে চাই। আরে যে বা আমাই পনি পূজা ধনে জনে কৌরি রাজা অহয় ইয়ারে হা। আরে যে বা আমাই পনি পূজা ধনে জনে কৌরি রাজা অহয় ইয়ারে হা। বলি সৌদাগর সৌদাগর ওরা আমায় পূজা কি অহয় ইয়ারে হা। হরি জীবা আমায় মারে লাঠি, তার বাড়িতে কান্না কাটি অহয় ইয়ারে হা। হরি জীবা আমায় মারে লাঠি, তার বাড়িতে কান্না কাটি অহয় ইয়ারে হা। বলি সৌদাগর সৌদাগর তোর আমায় পূজা কি অহয় ইয়ারে হা। তোমাদের নাই দুষ্টনাগরি বলতে নাই, যতদিন বর্তভাবে আমি বেঁচে থাকবো ততদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব না। ব্যর্থ হবে। মনে করো সেই দিনের কথা, এই অকারে পুষ্প বাগানে তোমার এক এক করে 6 পুত্রখানা মোর কালকে বিষে দানা কেড়ে নিতে পেরেছে। মনে রেখো চন্দ্রধর, এই সপ্তম পুত্র দিয়ে তোমার অন্ধকার হয়েছে, এই সপ্তম পুত্র কেড়ে নেব, পারবে না, পাঠিয়ে দেব। পারবে না দুষ্টনাগরি, পারবে না। পুত্রের জন্য করেছি আমি লক্ষ লক্ষ স্বর্ণপুত্র ব্যয় করে সৌদালি পর্বতে নিশ্চিন্ত লোভ আচরণ, সেখানে থাকবে আমার দুর্লভ লক্ষ্মীধর। কি বা বুঝতে পারে দেবীর মায়া, এই বাসর ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মিশিয়ে দেব পাথরের ধুলিতে। তুই কাঁদবি চা, তুই কাঁদবি, এই তুই কাঁদবে, তুই কাঁদবি। কাঁদতে যদি হয় শিবনন্দিনী পদ্মাবতী নয়, কাঁদবে চম্পকধিপতি চাঁদ সদাগর। তুই কাঁদবে, শুধু তুই কাঁদবি, ওই তুই কাঁদবে, তুমি কাঁদবে, ওই তুই কাঁদবে, আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো, ওই আমি হাসবো। হাসবো। ওরে দুষ্ট নাগরি, পালাইয়া গেলে মনোবাঞ্ছা পূর্ণ করিবা, ধরিতে পাইলে দেখি কোথায় বড় বড় যাচ্ছে বাবা।